20টি 25 পয়সার মুদ্রা ও 10 পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? মনে করি 25 পয়সার মুদ্রা এক্সটি, এটা আমরা ধরে নিলাম। এখন এই এক্সটিকে টাকায় পরিণত করতে হলে এক্স গুণন 25 ভাগ 100, তাহলে 100 পয়সা 1 টাকা। এই কারণে 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 100কে 25 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে এক্স ভাগ 4 টাকা। অতএব 10 পয়সার মুদ্রা হবে 120, কারণ মোট মুদ্রা আছে 120টি, তাহলে 120টি থেকে এক্স, এই 25 পয়সার মুদ্রা বাদ দিলেই আমরা 10 পয়সার মুদ্রাগুলো পেয়ে যাব। সমান সমান 120 মাইনাস এক্স গুণন 10 পয়সা ভাগ 100 পয়সা। এটাকে আমরা টাকায় রূপান্তর করব। এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 120 মাইনাস এক্স ভাগ 10 টাকা। প্রশ্ন মতে এক্স ভাগ 4 প্লাস 120 মাইনাস এক্স ভাগ 10 সমান সমান 27 টাকা, বা 4 আর 10-এর লসাগু হলো 20, তাহলে 20 4 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 5 গুণন এক্স প্লাস 20 10 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 গুণন 120 মাইনাস এক্স সমান সমান 27 টাকা। তাহলে 5x প্লাস 240 মাইনাস 2x সমান সমান 27 গুণন 20, তাহলে 5x মাইনাস 2x হলো 3x, আর 27 গুণন 20 হলো 540 মাইনাস 240, বা 3x ইকাল টু 300, বা x ইকাল টু 300 ভাগ 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 300কে 3 দিয়ে ভাগ করলে হয় 100, অতএব x সমান সমান 100। তাহলে 25 পয়সার মুদ্রা পাওয়া গেল 100টি, তাহলে 10 পয়সার মুদ্রা হবে 120 মাইনাস 100 সমান সমান 20টি।